পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাভাবিক আমদানি রফতানি বাণিজ্য। ভারত ও ভুটান থেকে আসছে পাথর, দেশি পণ্য যাচ্ছে নেপালে। ব্যবসায়ীরা বলছেন, প্রতিবেশী দেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব পড়েনি স্থলবন্দরটিতে, তাই অনেকটাই কেটেছে দুশ্চিন্তা। ভারত, নেপাল, ভুটানের সাথে পণ্য আমদানি রফতানি ক্ষেত্রে ব্যবসায়ীদের পছন্দের শীর্ষে বাংলাবান্ধা স্থলবন্দর। দেশের একমাত্র চতুর্দেশীয় এই স্থলবন্দরে বছরের প্রায় পুরোটা সময় জুড়ে থাকে পণ্যবাহী গাড়ির যাতায়াত। পার্শ্ববর্তী দেশগুলো থেকে সবচেয়ে বেশি পাথর আমদানি করা হয় বাংলাবান্ধা দিয়ে। সম্প্রতি ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের খবরে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও বন্দরের স্বাভাবিক কার্যক্রমে সেই দুশ্চিন্তা কেটেছে পুরোদমে। পূর্বের নেই, আমরা এক্সপোর্ট করতে পারতেছি, এক্ষেত্রে আমাদের কোনো সুবিধা নেই। আজকে আমাদের বাংলাবান্ধা দিয়ে অনেক গাড়ি এক্সপোর্ট হয়েছে। ট্রানজিট চুক্তি বাতিল করার পর আমাদের বাংলাবান্ধা স্থলবন্দর এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন স্বাভাবিকভাবে আগের মতো করেই আমদানি এবং রপ্তানি স্বাভাবিক আছে। ভুটান, নেপাল, বাংলাদেশের মাল সুন্দরভাবে যাওয়া আসা করছে, আনলোডিং লোডিং কোনো সমস্যা নাই। প্রতিদিনই ভারত, ভুটান থেকে পাথর আমদানির পাশাপাশি নেপালে যাচ্ছে বাংলাদেশি পণ্য। ট্রান্সশিপমেন্ট জনিত ভ্রান্তি কাটিয়ে এখন পুরোদমে কাজ করছে বন্দর সংশ্লিষ্টরা। বিগত দিনের মতো অবাধে পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করছে বন্দরে। নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ সহ আমদানি রপ্তানি কোনো প্রভাব পড়েনি। ভালোভাবে চার দেশে আমাদের লোড আনলোড হচ্ছে। এখন নিয়মিতভাবে এক্সপোর্ট হচ্ছে আলু, পাট, ঝুট, অন্যান্য পণ্য, ঔষধ। আমদানি রপ্তানি কার্যক্রম একেবারেই স্বাভাবিকভাবে চলছে। তা আমাদের ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে আমরা যে তৃতীয় আরেকটি দেশে যে রপ্তানি করি সেটা হচ্ছে নেপাল। তো নেপালে আমাদের যে স্বাভাবিকভাবে যে রপ্তানি হয় এখনো পর্যন্ত সেটা চলছে, স্বাভাবিকভাবেই চলছে। ট্রান্সশিপমেন্ট একটি আন্তর্জাতিক বাণিজ্যিক প্রক্রিয়া, যার মাধ্যমে একটি দেশ সরাসরি অন্য দেশে নিজেদের পণ্য পাঠাতে মাঝপথে তৃতীয় দেশের বন্দর ব্যবহার করে থাকে। বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছিল ভারত। ৮ এপ্রিল দেশটির পক্ষ থেকে সেই সুবিধা বাতিল করা হয়। তবে এতে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য পাঠানোয় কোনো বিরূপ প্রভাব পড়েনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।